এবারে আমরা 6 দাগ থেকে অঙ্কগুলো করব। দেখো 6 নম্বর দাগে অঙ্কটা কি বলেছে, বলছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের থেকে 3 গুণ, তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে একক স্থানীয় অঙ্ক। এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কি? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তাহলে এককের স্থানীয় যে অঙ্কটা আছে সেটা আমাদেরকে কিছু একটা ধরে নিতে হবে। ধরি রাজুর লেখা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো x। তাহলে দশক স্থানীয় অঙ্কটি কত হবে? দশক স্থানীয় অঙ্কটি সমান সমান কি বলেছিল? দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তাহলে 3x। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে দেখো এইরকম একক দশক, মানে কি এককের স্থানীয় অঙ্কটা হচ্ছে x আর দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে 3x। তাহলে আমাদের সংখ্যাটি কত তৈরি হলো? সুতরাং সংখ্যাটি হলো, দেখো দশকের স্থানীয় 3x মানে কি 10 গুণ 3x প্লাস এককের স্থানীয় হচ্ছে x, তাহলে x গুণ 1 সমান সমান এটা হচ্ছে কত 30x প্লাস x সমান সমান 31x। তাহলে সংখ্যাটি হচ্ছে 31x। এবার কি বলেছে দেখো, বলছে যে অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে, অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে কথার অর্থ হলো এককের যদি এইখানে চলে আসে, এখানে যদি x হয়ে যায় এখানটা যদি 3x হয়ে যায় তাহলে কি হবে? দেখো সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করে লিখলে বা স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে কি হবে? দেখো তাহলে x টা দশকে আছে, তার মানে কি হবে 10 গুণ x প্লাস 3x প্লাস ইন্টু 1, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে 10x প্লাস 3x, তাহলে কত হচ্ছে 10 আর 3 13 14x। তাহলে অঙ্কটা হচ্ছিল এটা, আর স্থান বিনিময় করলে অঙ্কটা হলো এটা। এরপর কি বলেছে দেখো, বলছে যে করলে যেটা হবে, যে সংখ্যাটি হবে মানে এই সংখ্যাটির কথা বলেছে, তা মূল সংখ্যাটি থেকে 36 কম, মানে এটা থেকে এটা 36 কম। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম না যে এটা থেকে এটা 36 কম, তাহলে হয় এর সঙ্গে 36 যোগ করতে হবে, নইলে এর থেকে 36 বিয়োগ দিতে হবে, তাহলে এই দুটো সমান হবে। তাহলে দেখো এখানে লিখবো কি, শর্তানুসারে মূল সংখ্যাটি থেকে এটা 36 কম। তাহলে কি মূল সংখ্যাটি থেকে যদি আমরা 36 বাদ দিই তাহলে এই সংখ্যাটার সঙ্গে সমান হচ্ছে, এটাই বলতে চেয়েছে এখানে। তাহলে দেখো এটা আমরা এবার কিভাবে সমাধান করছি। x এর টার্মগুলোকে এদিকে আনবো, 31x মাইনাস 13x সমান সমান 36। তাহলে কি হলো, 31 থেকে যদি আমরা 13 বাদ দিই তাহলে কত থাকে 18x সমান সমান 36, বা x সমান সমান 36
বাই 18, এক্স সমান সমান, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে, 18 দুগুণে 36, তাহলে হলো 2। তাহলে এবার এখানে আমরা পেলাম এক্স এর মান 2, তাহলে এই সংখ্যায় আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম। তাহলে রাজুর লেখা সংখ্যাটি তাহলে কত হলো, সুতরাং রাজুর লেখা সংখ্যাটি হলো কি ছিল, 31x, তার মানে কি 31 ইন্টু 2 সমান সমান 62, তাহলে রাজুর লেখা সংখ্যাটি কত, 62, এটাই আমাদের আনসার। দেখো এবার আমরা 7 দাগের অঙ্কটা করব। দেখো 7 এর অঙ্কটা কি বলছে, বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 89 আর অন্তর হচ্ছে 15, তাহলে সংখ্যা দুটির মান খুঁজো। যোগফল মানে তোমরা বুঝতে পারছো যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 89 আর অন্তর মানে হচ্ছে বিয়োগফল হচ্ছে 15, তাহলে সংখ্যা দুটির মান খুঁজতে বলেছে। দেখো 7 এর অঙ্কটা আমরা যদি করি, দেখো প্রথমে আমরা একটা সংখ্যা ধরে নিচ্ছি, ধরি একটি সংখ্যা হলো x, তাহলে অপর সংখ্যাটি কত হবে, দেখো যোগফল বলেছে, এটা মনে করো বলছে 2 আর 3 যোগ করলে 5 হয়, তাহলে একটা সংখ্যা যদি 2 হয় তাদের যোগফল যদি 5 হয়, তাহলে আরেকটা সংখ্যা কত কি করে বার করবো, এই 5 থেকে 2 বাদ দেবো, সেই রকমই আমরা এখানে যোগফল থেকে একটা সংখ্যা বাদ দিয়েছি, তাহলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। আর তাদের অন্তর বলেছে 15, তাহলে শর্তানুসারে x minus 89 minus x is equal to 15। দেখো এবার ব্র্যাকেটটা তুলে দিচ্ছি আমরা, x minus 89 minus minus হচ্ছে প্লাস x সমান সমান 15, তাহলে দেখো একটা x আর একটা x যোগ করলে 2x সমান সমান 15, আর এই 18 থেকে দিকে নিয়ে গেলে প্লাস 89 হচ্ছে, 2x সমান সমান 9 আর 5 হচ্ছে 14, 4 হাতে 1, 8 আর 1 9 আর 1 10, তাহলে 104, তাহলে x সমান সমান হচ্ছে 104 ভাগ 2, তাহলে x এর মান কত হচ্ছে 52। সুতরাং অপর সংখ্যাটা তাহলে কত বেরোবে, 89 মাইনাস x ছিল, তাহলে x এর মান পেয়ে গেছি আমরা 52, তাহলে হচ্ছে 737, তাহলে আমাদের উত্তর কি, সংখ্যা দুটি হলো 52 ও 37, হচ্ছে আমাদের আনসার। এবার আমরা করব 8 নম্বর অঙ্কটা। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে 830 কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তাহলে দেখো প্রথমে আমরা এখানে দুটি অংশে ভাগ করে বলেছে, তাহলে একটি অংশ আমরা এখানে আগে ধরে নেব, দেখো ধরি একটি অংশ সমান সমান x,
830 কে বলেছে 830 কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে এখানে দুটি অংশ বলেছিল, একটা ধরলাম এক্স, তাহলে আর একটা অংশ কত হবে? তাহলে অপর অংশটা হবে 830 মাইনাস এক্স। কি বলেছে? একটি অংশের 30%, তাহলে এই অংশের 30% অপর অংশের এই অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে দেখো শর্তানুসারে কি বলেছে সেটা একবার লিখে নিই। একটি অংশের 30% মানে এক্স এর 30% করতে গেলে কি হবে? এক্স গুণ 30/100। আর এটা কি বলেছে? অপর অংশের 40%। তাহলে দেখো এটাকে আমরা একটু ছেড়ে লিখছি। এই যে 830 বিয়োগ এক্স এর 40% মানে কি? গুণ 40/100। 40% অপেক্ষা 4 বেশি। মানে এইটার সঙ্গে সমান হতে গেলে এর সঙ্গে আরো 4 যোগ করতে হবে, তাহলে এই দুটো সমান। এটাই বলেছে। কি বলেছে? একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে এর সঙ্গে 4 যদি যোগ করি তবে এটার সঙ্গে আমাদের সমান হচ্ছে। দেখো এটাকে আমরা এবার সলভ করবো কিভাবে। বা তাহলে এটা কি হচ্ছে? থার্টি এক্স বাই 100। আর এখানেও দেখো কি হচ্ছে? 830 মাইনাস এক্স এখানে হচ্ছে ইন্টু 40 ডিভাইড বাই 100 প্লাস 4। এবার দেখো পরের লাইনটা আমরা কি করছি। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিচ্ছি। এই পাশেও তাই, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে দেখো পরের লাইনে কত হচ্ছে? 3x/10। আর এদিকে হচ্ছে 830 বিয়োগ এক্স ইন্টু 4/10 প্লাস 4। তাহলে 3x/10 সমান সমান, দেখো উপরটা গুণ করে নেবো। 830 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 4 শূন্য শূন্য, 3 4 12 2, হাতে থাকছে 1 বিয়োগ 4 এর সঙ্গে গুণ করলে হচ্ছে 4x/10 প্লাস 4। এবার দেখো এই টার্মটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কত হচ্ছে? -3320 মাইনাস 4x/10 ইজ ইকুয়াল টু 4। এবার দেখো এটাকে লসাগু করবো, করে আমরা বিয়োগ করবো। এবার দুটো নিচে 10 আছে, তার মানে লসাগু 10ই হবে। এখানে হচ্ছে 3x মাইনাস 3320 মাইনাস 4x সমান সমান 4। তাই দেখো এবার 10টাকে যদি এদিকে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে এটা 40 হয়ে যাবে। তাহলে 3x মাইনাস, এখানে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, 3320 প্লাস 4x সমান সমান 40। বা এই 3x আর 4x করলে হচ্ছে 7x সমান সমান 40 প্লাস 3320। তাহলে 7x সমান সমান 0, 4 আর 2 6, 3 3। বা তাহলে x সমান সমান কত হচ্ছে? 3360 ডিভাইডেড বাই 7। আর এটাকে 3360টাকে আমরা 7 দিয়ে ভাগ করবো। দেখো 4 7 28, এখানে তাহলে কত? দেখো হলো 5 6 7 8 56
শূন্যটা কেটে উত্তর বসে গেল। তাহলে আমাদের এখানে এক্স এর মান কত বেরোলো? 480। তাহলে আমাদের একটি অংশ কত বেরোলো? 480। তাহলে অপর অংশটি কত? সুতরাং একটি অংশ সমান সমান এক্স সমান সমান 480 ও অপর অংশ সমান সমান 830 বিয়োগ এক্স সমান সমান 830 বিয়োগ 480 সমান সমান 350। এটাই আমাদের আনসার। এবার দেখো আমরা 9 নম্বর অঙ্কটা করবো। বলছে 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ, দ্বিতীয় অংশের 1/3 এবং তৃতীয়াংশ অপেক্ষা 48 বেশি হয়। আবার পড়বো, 56কে এমন দুটি অংশে ভাগ করতে বলেছে যেন প্রথম অংশের 3 গুণ, দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। তাহলে দেখো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে 56কে যে অংশগুলো দুটি অংশে ভাগ করছি তার মধ্যে একটি অংশ ধরি, একটি অংশ হচ্ছে এক্স। তাহলে অপর অংশটি কত হবে? 56 বিয়োগ এক্স। এই আমরা দুটো অংশ পেলাম। এবার দেখো আমাদের শর্তানুসারে কি বলেছে, ভালো করে বুঝতে হবে। প্রথম অংশের 3 গুণ, তার মানে 3x বলে দিয়েছে। কি বলেছে? দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে দেখো এটার সঙ্গে কত সমান হবে? দ্বিতীয় অংশ মানে এটা, এর 1/4 মানে 1/4। এর সঙ্গে 1/4 গুণ করলে হবে এর 1/4। এটার থেকে 48 বেশি। তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন বলে দিয়েছে। সরি, এখানে 1/3 বলেছে, তাহলে এখানে 4 নয়, এখানে 3 হবে। এবার দেখো আমরা ইকুয়েশনটা করছি কিরকম। 3x সমান সমান 56 মাইনাস x বাই 3 প্লাস 48। তাহলে 3x এর সঙ্গে এটাকে যদি মাইনাস করে দিয়ে দিই x বাই 3 সমান সমান 48। তাহলে দেখো লসাগুগুলো এখানে 3 আছেই হবে। 3 3 9x মাইনাস 56 মাইনাস x সমান সমান 48। এবার দেখো এদিকে 3 কিন্তু ভাগ আকারে আছে, তাহলে 3টা যদি এদিকে নিয়ে তাহলে গুণ হয়ে যাবে। তাহলে 9x মাইনাস, এখানে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, 56 প্লাস x সমান সমান 48 গুণ 3, বা 9x আর একটা x আর হচ্ছে 10x সমান সমান, তাহলে 48 এর 3 144 প্লাস এটা দিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে 56, বা তাহলে x সমান সমান কত হচ্ছে? এই দুটোকে যোগ করবো প্রথমে, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 200 ভাগ 10। কি করলাম? এই দুটোকে যোগ করলাম, করে বসালাম, আর এই গুণটা এদিকে এনে ভাগ করে দিলাম, এটাই ব্যাপার। তাহলে x সমান সমান কত দাঁড়ালো? এই 0 0 কেটে গেলে 20। তাহলে আমাদের এখানে একটি অংশ হলো x, তাহলে অপর অংশটি কত? সুতরাং একটি অংশ হলো 20। তাহলে অপর অংশটি সমান সমান 56 মাইনাস 20 সমান সমান 36। এখানে আমরা শর্ত, এই অঙ্কগুলোর মধ্যে শর্তগুলো কি বলেছে এগুলোকে আমাদের ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। এই শর্ত বুঝতে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। দেখো আমরা 10 নম্বর অঙ্কটা করবো। বলছে একটি দণ্ডে 1/5 অংশ আছে কাদায়,
3/5 আছে জল এবং অবশিষ্ট 5 মিটার আছে জলের উপরে। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত আমাদেরকে হিসাব করতে বলেছে। এখানে আমরা প্রথমে দণ্ডটির মোট দৈর্ঘ্য একটা কিছু ধরে নেব। দেখো লিখছি, ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান x মিটার। তাহলে কি বলেছে, কাদায় আছে 1/5, জলে আছে 3/5, আর অবশিষ্ট আছে কত 5 মিটার। তাহলে দেখো দণ্ডটির দৈর্ঘ্য যদি এটা হয়, তাহলে সুতরাং দণ্ডটি কাদায় আছে কতটুকু, x গুণ 1/5 সমান সমান x/5 জলে আছে কতটুকু, x গুণ 3/5 সমান সমান 3x/5 মিটার। অবশিষ্ট দণ্ডটি জলের উপরে আছে 5 মিটার। তাহলে দেখো এই তিনটেকে যদি আমরা যোগ করি তাহলেই তো আমরা x মিটার পাচ্ছি না। তাহলে শর্তানুসারে কি লিখবো, এটা যদি একটা দণ্ড হয়, মনে করছি আমি একটা দণ্ড বা লাঠি, এই লাঠিটা ধরো 1/5 বলেছে, মানে ধরো এইটা ধরে নিলাম আমরা 1/5, আর এটা ধরে নিলাম ধরো 3/5, আর এটা হচ্ছে বাকিটা 5 মিটার পড়ে আছে। তাহলে দণ্ডটির মোট দৈর্ঘ্যটা কি, এই তিনটিকে যোগ করলেই তো আমরা পেয়ে যাবো সেরকম। তাহলে এটা কত লিখবো আমরা এবারে, x/5 প্লাস 3x/5 প্লাস 5 সমান সমান x। দেখো তাহলে এটাকে আমরা কি করবো, আগে x টাকে এদিকে নিয়ে আসবো, 5টাকে ওদিকে নিয়ে যাবো। তাহলে x/5 প্লাস 3x/5 মাইনাস x সমান সমান -5। তাই দেখো যদি করি লসাগু করতে হবে, 5 লসাগু করে তো 5ই হয়। তাহলে এখানে হচ্ছে x প্লাস 3x মাইনাস 5x। কেন নিচে কিছু ছিল না, মানে 1 আছে, তাহলে 5কে 1 দিয়ে ভাগ করলে 5ই হয়, তাই জন্য এর সাথে আমরা 5 গুণ করলাম। তাহলে দেখো এই 5টা এবার এদিকে নিয়ে যাবো, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে 3x প্লাস 3x মাইনাস 5x সমান সমান -5 × 5। বা তাহলে এটা খুলে দেখো কত হচ্ছে, দেখো দুটো যোগ করলে হচ্ছে 4x মাইনাস 5x ইকুয়াল টু -25। বা দেখো প্লাস 4x মাইনাস 5x, তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়, আর তাহলে 5 থেকে 4 বাদ দিলে হচ্ছে একটা x থাকে, আর এখানে 5 বড়, তাই এখানে -25। এবার দেখো এদিকেও মাইনাস এদিকেও মাইনাস, দুটোই কেটে দিলাম। তাহলে আমরা এখান থেকে x এর মান কত পেলাম, x সমান পেলাম 25। তাহলে দণ্ডটির মোট দৈর্ঘ্য আমরা কত পেলাম, সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য পেলাম 25 মিটার। এটাই ছিল আমার আনসার, কারণ আমার এখানে দণ্ডটির দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। দেখো খুব ইজি একটা অঙ্ক, প্রথমে শুধু দণ্ডটির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি, সেখান থেকে কত অংশ করে কাদায় আছে, তাহলে কত মিটার মানে পরিমাণটা আমরা বার করে নিয়েছি। করে নিয়ে দেখো এবার তিনটাকে যোগ করেছি, কেন তিনটাকে যোগ করেছি, এটা একটা যদি দণ্ড হয়, এই দণ্ডে বলছে 1/5, 3/5, 1/5 জল কাদায়, এটা জলে, আর এটা অবশিষ্ট আছে, তার মানে এই তিনটিকে যোগ করলেই তো আমরা পুরোটা পাচ্ছি। তাই জন্য সেটার সঙ্গে পুরোটাকে সমান করে দিয়েছি তিনটে যোগ করে। তারপর জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করেছি, বাস।